দর্শক, হাসনাত আব্দুল্লাহর বিষয়ে আমি শুরুতেই বলছিলাম, তিনি অনেকদিন পর দুটো পোস্ট দিয়েছেন আমাদের যেই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, এবং সেইখানে তিনি যে দুটো বিষয়ে বলেছেন, দুটো বিষয়ই বেশ বলবো যে আলোচনার দাবি রাখে এবং আলোচনা করার মতোই। আমি তো প্রথমটাই আগের বার বললাম, এখন থেকে 5 ঘন্টা আগে তিনি লিখেছেন, কি লিখছেন আমি পড়ে শোনাচ্ছি। খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি, আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। তা ইন্টারিম কমা এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন। হাসনাত আব্দুল্লাহর বিষয়ে বলছিলাম, তিনি তার যে আরেকটি পোস্ট ছিল, তিনি খুনিকে নিরাপদে দেশ থেকে বেরিয়ে দেওয়ার কথা কাকে বলেছেন আমরা নাম বলেননি। একটা তো আলোচনা রয়েছে যে তারা মনে করে এটা তাদের ভাষায় 5 অগাস্ট শেখ হাসিনার নিরাপদে ভারতে চলে যাওয়া, এবং অনেকে আশ্রয় নিয়েছিল, 600 উপরে লোক, 6 শতাধিকের উপরে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিচারক, তারা অনেকেই চলে গেছেন। এমনকি তাদেরকে সে তাদের অর্থে বলল কিনা আমরা বুঝতে পারছি না। আজকে একটি শিরোনাম হচ্ছে সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রথম আলোর তথ্য মতো সংবাদে আজকে চিকিৎসার জন্য তিনি গিয়েছেন থাইল্যান্ডে। ঠিক যাওয়ার পরেই কি তাকে ইঙ্গিত করে বলা হলো কিনা যে খুনিকে দেশের বাইরে যেতে দিয়েছেন, কিন্তু তিনি খুব আক্ষেপ নিয়ে বলেছেন যে আবার যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে আদালত জামিন দিয়ে দিচ্ছে। এটা হাসনাত আব্দুল্লাহ কাকে উদ্দেশ্য করে বলেছেন এটা আমরা জানি না। আমরা এখন পর্যন্ত জানি যে আওয়ামী লীগের যাদেরকে ধরা হয়েছিল তাদের মধ্যে 14 দলীয় জোটের নেতাদের যাদের ধরা হয়েছিল তাদের মধ্যে ছিল আনোয়ার হোসেন মঞ্জু, সাবের হোসেন চৌধুরী, তাদের জামিন হয়েছে, এরকম আরও 1-2 জনের জামিন হয়ে থাকতে পারে। এখন তাদেরকে ইঙ্গিত করলেন কিনা, এমনকি তিনি আক্ষেপের সুরে বলেছেন যে জানুয়ারি মাসে যে দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল, কারণ বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য, সেই ট্রাইব্যুনাল মে মাসে এসেও কাজ শুরু হয়নি, এটা তার একটা আক্ষেপের জায়গা। এখন এইটা, এবং কি তিনি বলেছেন যে ইন্টারিম মানে সরকারের উদ্যোগে বলেছেন, অন্তর্বর্তী সরকারকে বলেছেন বিচার কত দূর হলো, সংস্কার কত দূর হলো তিনি জানতে চেয়েছেন। এখানে একই কথা বলতে হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ আসলে যে কথাটা বলেন, তিনি একজন ছাত্র সমন্বয়ক ছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানের, জুলাই আগস্টের যে আন্দোলনের, এবং অগ্রভাগের সৈনিক ছিলেন, আমরা এটা জানি। তিনি যখনই যেখানে যান বেশ সাহসী কণ্ঠে উচ্চস্বরে কথা বলেন, এবং তিনি কথাগুলো বলার সময় কোনো ধরনের ঘোরপেচ করেন না, এটা তার একটা দিক। কিন্তু তার যে দাবি, সরকার তো আসলে তাদেরই তৈরি সরকার, তাদের সমর্থিত সরকার, এবং তারা মনে করে যে ছাত্র জনতার আমরা আপনাদেরকে বসিয়েছি সরকার বাহাদুর, তাহলে ইন্টারিমকে জিজ্ঞেস করছে যে এইটা কত দূর। সেইটা আসলে এইটাও আমি বলবো যে আমাদের মনে হয় যদি আমরা এখানে এইটা তার আলোচনাটুকু যতটুকু বোঝা যায় যে জানুয়ারি মাসে আরেকটি ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা ছিল, সেটি মে মাসে আসার পরও তার কার্যক্রম খুব খুবই সন্তোষজনক দেখতে পাচ্ছে না, এবং যে বিচার এবং সংস্কার যেটি তাদের প্রধানতম দাবি, সেটি কত দূর কোন অবস্থায় আছে সেটি নিয়ে তাদের আরেক ধরনের দুশ্চিন্তা রয়েছে এটা মনে হচ্ছে। তো এই বিষয়ে আসলে সরকার বা সরকারের দায়িত্বশীল লোকেরা বলতে পারবে যে এটা কত দূর কী অবস্থা আছে। আসলে হাসনাত আব্দুল্লাহর মনে আমার ধারণা বা তারা কোনো একটা আশঙ্কা করছে, তাদের সেই আশঙ্কা রয়েছে, কারণ তারা বারবার বলছে যে যদি এগুলো না করা হয় তাহলে তা আগামী দিনে আবার পুরনো অবস্থাতেই বাংলাদেশ ফিরে যাবে, এটা তাদের একটা আশঙ্কা। তারা মনে করে, তিনি বিভিন্ন সময় বলেছেন যে বিচার এবং সংস্কার না হলে তারা যারা আন্দোলন করেছে তারা এদেশে থাকতে পারবে না, এবং এদেশে আবার স্বৈরাচারদের হাতে দেশ চলে যাবে, এরকম নানা রকম আশঙ্কা রয়েছে। আমরা মনে করি যে এই বিষয়টাও যারা সরকারের দায়িত্বে রয়েছেন তারাই এটার ভালো উত্তর দিতে পারবেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহর এই আলোচনা বা এই সামাজিক তিনি যা লিখেছেন, এটি আবার রাজনীতিতে নতুন একটি মাত্রা যোগ করবে, নতুন একটা আলোচনার খোরাক হয়ে উঠবে। আমরা দেখি সেটা সামনে আগামী কোন দিকে যায়, আমরা ততদিন সেইখানেই আমরা অপেক্ষা করব।